আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সহ 4 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা। দুর্নীতির অভিযোগে পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সহ তার স্ত্রী হুসনারা বেগম, ভাই প্রণব কুমার সরকার এবং ভাইয়ের স্ত্রী শাহনারা বেগমের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার 9 ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আখতারুল ইসলাম তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক রাসেল রনি তাদের দেশ থেকে নিষেধাজ্ঞাতে আবেদন করেন। আবেদনে বলা হয়, বিপ্লব কুমার সরকার ও অন্যদের বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত আয়ের উৎস আড়াল করার অভিযোগ রয়েছে, যেখানে নিজ নামে থাকা ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা 21 ব্যাংকের 325টি, 2টি আর্থিক প্রতিষ্ঠানের 3টি এবং 7টি ব্রোকারেজ হাউসের 13টি সহ মোট 341টি হিসাবের মাধ্যমে মোট 30 কোটি 72 লাখ টাকা জমা ও 30 কোটি 13 লাখ টাকা উত্তোলন করে। এরই পরিপ্রেক্ষিতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করা ও নামে বেনামে সম্পত্তি ক্রয় সহ অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, বিপ্লব কুমার সরকার ও অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধ করা আবশ্যক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।